আজ মা সকালে বাইরে যাচ্ছে তাই বলে গিয়েছিল। ভাবলাম মায়ের কোনো কাজে যাচ্ছে। তা তারপরে দেখি মাই দুটো প্যাকেট এনেছে। প্যাকেট এনে আমাদের বলছে যে এই নাও, তোমরা অনার্স পাশ করে গিয়েছো, সেই জন্য তোমাদের দুইজনের জন্য দুটো গিফট এনেছি। যেটা পছন্দ হয় নাও, আর পছন্দ না হলে এখানে কাগজ আছে, বদলিয়ে নিতে পারো। আমরা তো প্রথমেই এই কথা শুনে এত সারপ্রাইজ হয়েছি যে মা আমাদের জন্য গিফট এনেছে। তাও এমনি তো গিফট দেয়ই মা পূজা সব কিছুতেই, কিন্তু পাস করেছি বলে যে গিফট পাবো এটা আশাই করিনি। এত ভালো লাগছিল, এত আনন্দ লাগছিল। এমন শাশুড়ি, এমন মন মানসিকতা প্রত্যেকটা মানুষের ঘরে এমন শাশুড়ি হোক, এটাই বলতে চাই। আর আমাদের এমন ভালোবাসার জন্য কখনো নজর না পড়ে, নজর পড়লেই সমস্যা। আপনাদের কাছে সুন্দর সুন্দর স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। এই জন্য শাশুড়িমা সবসময় পড়াশোনার প্রতি খুব নজর দিয়েছে। বিয়ের পরে অনেক সময় পড়াশোনা হয়ে ওঠে না অনেকের, কিন্তু আমাদের শাশুড়িমা সবসময় বলতো পড় পড় পড়। এই পর শুনলেই যেন আরও আমরা পালাতাম। স্যার আর বাসায় রাখা ছিল, স্যারকেও আসতে নিষেধ করতাম, কিন্তু আমাদের শাশুড়ি মা আরও রাগ করতো পড়তে বসে না বলে। এমন শাশুড়িমা দেখেছেন যে পড়তে বসে না বলে রাগ করতো? সবার আশীর্বাদে যেন আমরা মাস্টার্সটাও সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। সবাই আশীর্বাদ করবেন আমাদের দুই বোনের জন্য। এই ভিডিওটা দেখে কিছু মানুষের ভালো লাগবে, আবার কিছু মানুষের খারাপ লাগবে। যাদের মন মানসিকতা যেমন, তাদের তেমনই লাগবে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।